আল্লাহর দেওয়া ফরজ বিধানের অন্যতম ফরজ বিধানের নাম কি? নামাজ। কি ভাই বলেন, কি নাম? আমাদের বয়স এখানে অনেকের আছে 30-40 বছর হয়ে গেছে। যদি এমন হয় 30-40 বছর হয়ে গেছে কিন্তু আপনার জীবনের নামাজটা এখনো ধরতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন না, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জামাতের ছাড়াও কাজাও পড়েন না, কোনোভাবেই আপনি পড়েন না। আপনি একটু ভাবেন 40 বছর হইলে আপনার জীবনের 15 থেকে শুরু করে কত বছর কতগুলো আমানতের খেয়ানত আপনি করলেন। রমজানের রোজা আল্লাহর দেওয়া ফরজ বিধান। রোজা যদি না রেখে থাকেন এই 40-50 বছরে কতগুলো রোজা আপনি না রাখলেন, একটু হিসাব করে দেখেন। আল্লাহর দেওয়া ফরজ বিধান কতগুলো আপনি লঙ্ঘন করলেন। ও প্রিয় ভাই, একের পর এক যত ফরজ বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সবগুলো আল্লাহর দেওয়া ফরজ বিধান আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর দেওয়া আমানত, এই আমানতগুলোর খেয়াল যদি আমরা ঠিকঠাক মতো আদায় না করি তাহলে আমি আপনি কাল হাসরের ময়দানে খাইনিন, যারা খেয়ানত করনেওয়ালা, যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহর খায়েন, যারা তাদের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য এখনো সময় আছে, যদি নামাজ কোনো ছুটেও থাকে কাজা করা শুরু করে দেন, আর ভবিষ্যতে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ আর জীবনে কখনো খেয়ানত করব না। তোমার যত ফরজ বিধান আছে, আমার উপর হজ ফরজ হয়েছে, তো হজ ফরজ হওয়ার কারণে আমার কাছে আল্লাহর একটা আমানত চলে আসে। বন্দা, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া আমার পক্ষ থেকে তোমার জন্য আমানত। সবগুলো আমানতের একের পর এক যদি তুমি রক্ষণাবেক্ষণ না করো তাহলে তুমি আমানতের খেয়ানত করনেওয়ালাদের কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাইতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت নিয়ে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যিনি দয়া ও মায়া করে তার ঘরের মেহমান বানিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় ইহুদিদের কয়েকটা গোত্র থাকত। একটা গোত্রের নাম ছিল বনু নাজির, আরেকটা বনু কুরাইযা, আরেকটা হলো বনু কাইনুকা। এভাবে ইহুদিদের অনেকগুলো গোত্র মদিনাতুল মুনাওয়ারায় ছিল। তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
বিভিন্ন বিষয়ে চুক্তি ছিল, এই শর্তে তারা মদিনায় ছিল, লম্বা শর্ত। যখন এই 3 গ্রুপের 3 গোত্রের বনু নাজির যে এরা প্রথম বিশ্বাসঘাতকতা করলো, ওয়াদা ভঙ্গ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য নাউজুবিল্লাহ ষড়যন্ত্র এটা ছিল এই বনু নাজির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে মদিনাতুল মুনাওয়ারা থেকে তাদেরকে বের করে দেন। প্রথম দিকেই এরা বের হয়ে যায় বিশ্বাসঘাতকতার কারণে। এরপর ৫ম হিজরিতে যখন খন্দকের যুদ্ধ হয়, ওই খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, কিভাবে করলে শত্রুদের মোকাবেলা সহজ হবে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সাপেক্ষে খনন করলেন। যুদ্ধ শেষে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ফিরে গেলেন, লৌহবর্ম যুদ্ধের পোশাক খুলে নবীজি গোসলখানায় গোসল করছিলেন, শেষ হয়েছে বা গোসলের শেষ দিকে। সাহাবায়ে কেরাম কেউ খুলেছেন, কেউ খুলছেন। এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরাইল আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা আমি জিবরিল সহ আমরা এখনও লৌহবর্ম পোশাক খুলি নাই, আপনি খুলে ফেলেছেন। আল্লাহর ওয়ার্ডার, এখনই বনু কুরাইজা গোত্রে চলে যান। আল্লাহ বলেছেন এখনই তাদের সাথে অভিযান চালানোর জন্য, ওদেরকে অবরোধ করার জন্য। আল্লাহর হুকুমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, আদেশ করলেন, তোমরা যে যেখানে আছো সবাই মদিনা থেকে প্রায় 6 কিলোমিটার সেখানে বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। তো সাহাবায়ে কেরাম চলে গেলেন, যার যার মতো করে ওখানে চলে গেছেন। নবীজিও গেলেন। পরে যাওয়ার পর বনু কুরাইজার যে ইহুদিরা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনের বেশি, প্রায় 25 দিন মুহাসারা করে অবরোধ করে রেখেছিলেন। হয়তো তারা ঈমান আনবে, না হলে আত্মসমর্পণ করবে, কিছু একটা করবে। এরা পরীক্ষা খননকালীন অবস্থায় বাহিরে খন্দকের ওই পারে কুফারে কুরাইশ কাফেররা ওই দিক থেকে আক্রমণ করতেছে, এদিকে ভিতর দিয়া এই বনু কুরাইজার সাথে রাসূলুল্লাহর চুক্তি ছিল, এরা চুক্তি লঙ্ঘন করেছে, চুপে চুপে কাফেরদেরকে সুযোগ করে দিয়েছে। এই জাতীয় বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ ওহী পাঠিয়ে নবীজিকে তাদের সাথে যুদ্ধের জন্য আহ্বান করলেন, হুকুম করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দীর্ঘ প্রায় 25 দিন অবরোধ করে রেখেছেন। এরপর শেষ দিকে এদের কাফের এই ইহুদিদের সর্দাররা সবাই সলা পরামর্শে বসলো। অনেকগুলো পরামর্শ করে তারা সর্বশেষ একটা পরামর্শ জানাইল। এরা জানছে, বুঝে ফেলেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সব ছোট বাচ্চা আর মহিলা শিশু ছাড়া আর বৃদ্ধ যারা যুদ্ধের জন্য অপপ্রয়াস চালাবে না তাদের ছাড়া বাকি সব আল্লাহর হুকুমে হত্যা করে ফেলবে, এটা তারা বুঝে ফেলেছে। তখন বনু কুরাইজার সর্দাররা সবাই মিলে বসে পরামর্শ করলো যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যার সাথে আমাদের সুসম্পর্ক আছে এমন একজনের ব্যাপারে প্রস্তাব করি মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যেন তাকে আমাদের কাছে পাঠান, আমরা তার সাথে কথাবার্তা বলে একটা সন্ধিতে যেতে পারি।
এই বনু কুরাইজার সাথে আউস গোত্রের সাথে সম্পর্ক ছিল, মিত্রের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক ছিল। আউস গোত্রেরই একটা শাখা বনু আমর, এই বনু আমর গোত্রের এক সাহাবী ছিলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হিসাবে তারা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের বন্ধুত্বের মিত্র বন্ধু গোত্র বনু আউস এর সাথে যেহেতু সম্পর্ক, আর আউসের বনু আমরের শাখা, বনু আমর যে আউসের শাখা, সেই শাখারই লোক হলেন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। তো আবু লুবাবাকে প্রস্তাব করলেন যে আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আবু লুবাবাকে আমাদের কাছে পাঠান, আমরা তার সাথে কথা বলি, আমরা সিদ্ধান্ত আপনার জানাবো। 25 দিন খাবার দাবার সব কিছু লেনদেন বন্ধ, তারা একেবারে নিরুপায় হয়ে এখন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ইহুদিরা যখন প্রস্তাব করলো, নবীজিও ঠিক আছে, যাও আবু লুবাবা, তারা কি বলতে চায় শুনে আসো। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর ছোট ছোট বাচ্চারা, মহিলারা খুব তাদের সাথে ওনার আগের থেকে পরিচয় ছিল, একটা সম্পর্ক ছিল, চিনতো, তাদের পরিচিত গোত্রের মানুষ, এই হিসাবে ভালোবাসা। যাওয়ার পরেই তারা সবাই খুব রোনাজারি শুরু করলো, কান্নাকাটি শুরু করলো, মহিলারা কাঁদতেছে, বাচ্চারা কাঁদতেছে। এই সব দেখে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা বিগলিত হয়ে গেছে, নরম হয়ে গেছে। এদিক দিয়ে আগে মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, কিছু পরামর্শ করে নবীজি বলে দিলেন, কেউ আমাদের এই ইহুদিদের ব্যাপারে আমরা যে সিদ্ধান্ত নিলাম, ইহুদিদের বনি কুরাইজার ইহুদিদেরকে জানাবা না। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সবগুলোরে কাটা হবে, হত্যা করা হবে। তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন এরা কান্নাকাটি করতেছে, শিশুরা, মহিলারা তারা কান্নাকাটি করতেছে, ওনার আর খারাপ লাগছে। তখন তাকে যখন জিজ্ঞেস করছে কুরাইজার লোকেরা যে মুহাম্মদ আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে একটু বলো, তিনি তো জানেন যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, বলা যাবে না, এই জন্য মুখে বলেন নাই, মোহাব্বতের টানে তিনি মুখে না বলে ইশারাতে বলে ফেলছেন। তিনি তখন পরামর্শ দিয়েছেন যে আমার পরামর্শ, তোমরা যেহেতু আমাকে ডেকেছ, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আমাকে বাছাই করে এনেছ, আমার পরামর্শ হলো নবীজি যে সিদ্ধান্ত দিবেন, নবীজির সেই সিদ্ধান্ত তোমরা মেনে নাও, তোমাদের ফায়দা হবে, না হলে তোমাদেরকে এইভাবে করা হবে। মুখে বলেন নাই, কি বলছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ইশারা করে দেখাই দিলেন, সবগুলোর কচু কাটা হবে। এই কথা বলতেই আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় আসলো, হায় 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 হায়, এটা তো আমানত ছিল, এটা তো রাসূলুল্লাহর গোপন পরামর্শ ছিল, নবীজি না আমাদেরকে বলেছিলেন খবরদার এই কথা কাউকে বলবা না। বলতেই মুখে বলে নাই, কিন্তু ওই যে আবেগে বলে ফেলছে, মুহাব্বতের সম্পর্ক ছিল আগে, আত্মীয় স্বজন ওখানে আছে এখনো, বলে ফেলতেই টেনশনে পড়ে গেছে। তিনি সেই বনু কুরাইজা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর তাবুতে না এসে সেই 6 মাইল দূরে বনু কুরাইজা থেকে মসজিদে নববী, সেখানে আয়েশা মসজিদে নববীতে পিলারের সাথে নিজেকে ভারী মোটা এক রশি দিয়ে কি করলেন, বেঁধে ফেললেন। বেঁধে ফেলে এবার কান্নাকাটি শুরু করলেন, হায় আল্লাহ আমি কি করলাম, হায় আল্লাহ আমি যে নবীজির আমানতের খেয়ানত করলাম, একটা কথা নবীজি গোপন রেখেছেন, গোপনটাকে আমি প্রকাশ করে দিলাম। খুব কান্নাকাটি শুরু করলেন। এই খবর আবু লুবাবা যেহেতু আসছে না, লোক মারফতে নবীজির কাছে চলে গেছে। নবীজি বললেন, দেখো আবু লুবাবা তো এখন ভিন্ন ফয়সালায় চলে গেছে, ও যদি ভুলের কারণে আমার কাছে আসতো, বিষয়টা খুলে বলতো, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আশা করি তাকে মাফ করে দিত। সে অনিচ্ছায় ভুল হইতেই পারে, কিন্তু সে যেহেতু আমার কাছে না এসে এখন চলে গেছে সরাসরি আল্লাহর ফয়সালায়, এই মুহূর্তে তার ব্যাপারে আমার ফয়সালা করা ঠিক হবে না, আমি ফয়সালা করব না, সরাসরি ফয়সালা আসমান থেকে আসবে। সরাসরি আবু লুবাবার ব্যাপারে ফয়সালা কোথা থেকে আসবে? আসমান থেকে আসবে। প্রায় 8, 9, 20 3 রাওয়ায়াত আছে, প্রায় ধরেন 20 দিনই, 8, 9 2 রাওয়ায়াত, আরেকটা হলো 20 দিন পর্যন্ত মসজিদে নববীর পিলারের সাথে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বেঁধে রেখেছেন। প্রয়োজন যখন হয়তো ইস্তেনজার, খাবার দাবার ইত্যাদির সাময়িক সময়ের জন্য মেয়ে বা স্ত্রী খুলে দিতেন, আবার বেঁধে দিতেন, এই কাঁদতে থাকতেন।
লম্বা সময় খাবার দাবার তিনি গ্রহণ করেন না, ইস্তেঞ্জার জন্য খাবার দাবার গ্রহণ করেন না ওই সময়, যার কারণে তোমার চোখের জ্যোতি, কানের শ্রবণ শক্তি ধীরে ধীরে লোপ পাইতেছিল এবং শেষ দিকে এসে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। যখন তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন ওই মুহূর্তে উপরওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার এই বন্দার সামান্য একটু অপরাধ, যে হায় হায় নবীজি বলছেন, বলতাম না, এটা বলে ফেললাম, এই অপরাধের কারণে আল্লাহর কাছে যে ক্ষমা কিভাবে চাইতে হয় এই এক উপমা দৃষ্টান্ত দিয়ে তিনি উম্মতের জন্য সাহাবাদের মধ্য থেকে এক বিশাল এক দৃষ্টান্ত তিনি পেশ করেছেন। যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, এই দিক দিয়ে আল্লাহ পছন্দ করলেন, আমার আবু লুবাবা আমার প্রিয় হাবিবের সাহাবী, সে আমার কাছে আমাকে পাওয়ার জন্য কতটা পাগল পারা, আমার নবীকে পাওয়ার জন্য অন্যায় করেছে, ক্ষমা পাওয়ার জন্য আয়েশা মসজিদ নববীতে বেঁধে ফেলল নিজেকে। আল্লাহ খুশি হয়ে উপর থেকে আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহর কাছে। ভিন্ন রেওয়ায়ত অনুযায়ী বোঝা যায় এখানে প্রথম নাজিল হয়েছে ওয়াখারুনা আতারাফু বিযুনুবিহিম, কিন্তু যেটা রাজিহ প্রসিদ্ধ সেটা হলো এই মুহূর্তে যে আয়াত নাজিল হয়েছে সেটা হলো কালামে পাকের ওই আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও ঈমানদারেরা, ও আমার প্রিয় বান্দারা, তোমরা আল্লাহর সাথে আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না, আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করো না, আল্লাহর রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খিয়ানত করো না। ওয়ালা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা নিজেরা পরস্পরের মধ্যে তোমাদের যত আমানত আছে তোমরা নিজেদের পরস্পরের মধ্যে থাকা আমানতগুলো নিজেরা ভঙ্গ করবা না। কে নাজিল করলেন? আল্লাহ। আয়াত নাজিল হলো সুসংবাদ। তখন ওই রাতে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ ছিলেন। নবীজি খুশি মুসকে মুসকে হাসতেছেন। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ সবসময় হাসি মুখে রাখুক, কি ঘটেছে বলেন। নবীজি বললেন, আবু লুবাবার শানে আল্লাহ আয়াত নাজিল করলেন, আবু লুবাবার তওবাকে আল্লাহ কবুল করলেন, আবু লুবাবাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সেই সুসংবাদ আল্লাহ আমাকে দিয়েছেন। সাহাবারা দৌড়ে কেউ গিয়া খুলে দেওয়ার জন্য চেষ্টা করলেন যে তোমার সুসংবাদ, তোমার জন্য ক্ষমার আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তিনি বললেন, না, আমাকে আমার প্রিয় হাবিব আয়েশা যতক্ষণ নিজে হাতে না খুলবেন আমি এখান থেকে আমি তোমাদেরকে খুলতে দিব না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা হযরত আবু লুবাবাকে খুলে দিলেন। তখন আবু লুবাবা খুশিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছে, এই জন্য আর কি লাগে, দুনিয়া কামিয়াব আখিরাতও কামিয়াব, সব কামিয়াব, ক্ষমা পেয়ে গেছে আর কি। তখন আল্লাহ রাসূল বললেন, না, সবগুলো দান করো না, তোমার মালের 1/3 দান করো আল্লাহর রাস্তায়। এটাই হলো। তো আয়াত নাজিল হলো কোন ব্যাপারে? আমানতের একটু অসতর্কতার কারণে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, খেয়ানত হয়ে গেছে। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। ও ঈমানদারেরা, তোমরা রাসূলের আমানত খেয়ানত করো না, আল্লাহর আমানতের খেয়ানত করো না, নিজেদের পরস্পরের থাকা আমানতগুলোরও খেয়ানত করো না। জানার বিষয় হলো এখন আল্লাহর আমানত বলতে কি বোঝায়, রাসূলুল্লাহর আমানত বলতে কি বোঝায়, মুমিনদের পরস্পরের থাকা আমানত বলতে কি বোঝায়। 1 নম্বর আল্লাহর আমানত, 2 নম্বর আল্লাহ বলেন রাসূলের রাখা আমানতের খেয়ানত করো না, 3 নম্বর মুমিনরা নিজেদের পরস্পরের আমানতের খেয়ানত করো না।
তাফসীরের কিতাবের মধ্যে লেখে আমানতের খেয়ানত করো না, আল্লাহর আমানতের খেয়ানত করো না। এর 1 নম্বর ব্যাখ্যা হলো তাফসীরে বাগাবী সহ আরও কয়েকটা তাফসীরের মধ্যে আসে, লা তাখুনু আমানাল্লাহ আইদিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দ্বীন দিয়েছেন, ঈমান দিয়েছেন, এটা তোমার কাছে আল্লাহর দেওয়া সবচাইতে বড় আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত তোমাকে দিয়েছেন, সবচেয়ে বড় এক আমানতের নাম হলো ঈমান। ঈমান। দুনিয়ার মানুষ তোমাকে যদি কোনো জিনিসের প্রলোভন দেয়, লোভ দেখায়, প্রলোভন দেখায় যে বাড়ি গাড়ি দালান কোঠা অনেক কিছু দেওয়া হবে, তুমি ঈমান ছাইরো না। ঈমান আল্লাহর দেওয়া আমানত, এই আমানতের খেয়ানত যেন না হয়। মানুষ তোমাকে যদি হত্যার হুমকি দেয়, তারপরেও ঈমান ছাড়বা না। তোমাকে অবরুদ্ধ করে ফেলে, যত ধরনের কষ্ট তোমাকে দেয়, আগুনে জ্বালায় অথবা তেলে পড়ে, যে কোনো কষ্টই দেখ না হনো, কোনোভাবেই আল্লাহর দেওয়া আমানত দ্বীনুল্লাহ, আল্লাহর দেওয়া আমানত ঈমান, এই ঈমানের খেয়ানত করবা না। যদি খেয়ানত করে ফেলো, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হইয়া, বেঈমান হইয়া জাহান্নামে যেতে হবে। লা তাখুনুল্লাহ, আল্লাহর আমানতের খেয়ানত করো না। আমাদের কত ঈমান দুর্বল, সামান্য সামান্য কারণে, অল্প অল্প বিষয়কে সামনে রেখে ঈমান হারা হয়ে যায়। যে কোনো বিষয় সামনে আসে, একটু ভালো লাগলো তো ঈমানের কথা আর মনে থাকে না, এই মুহূর্তে নিজের স্বার্থ নফসানিয়াতকে সামনে দেই। আহা, এখন তো উত্তরবঙ্গে না, কোনো এক সময় ছিল উত্তরবঙ্গের মানুষগুলো, নিরীহ মানুষগুলো দেখতাম অল্প অল্প সামান্য লোভ দেখে তারা ঈমান হারিয়ে ফেলতো। এখন আমাদের নারায়ণগঞ্জ, শুধু নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশেই ছড়িয়ে গেছে, মানুষেরা সামান্য লোভে পড়ে ঈমান হারিয়ে ফেলে, কোনো খবর থাকে না। ঈমান আল্লাহর এত বড় নিয়ামত, যেই ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 সাহাবার কাফেলা, 300 সাহাবার কাফেলাকে দিয়ে হযরতে ওমর ফারুক রোম সম্রাটের কাছে পাঠালেন, যাও রোম সম্রাটকে ইসলাম ও ঈমানের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। রোম সম্রাটের দরবার পর্যন্ত পৌঁছলেই রোম সম্রাটের সৈন্যবাহিনীরা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের পাঠানো এই দূত হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সাথী সঙ্গীদেরকে অ্যারেস্ট করে ফেলল, বন্দি করে নিয়ে জিন্দানখানায়, জেলখানায় নিয়ে রাখলো। রাখার পরে ওই কয়েদিদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশার দরবারে নিয়ে দাঁড় করালো। বাদশাহ শুনেছে মুসলমানদের ঈমান কতটা মজবুত, এখন সরাসরি পরীক্ষা করার জন্য বাদশাহ তার সামনে নিয়ে গেল। নেওয়ার পর বাদশাহ নিজের সাথেই নিয়ে বসালেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পাশে নিয়ে বসিয়ে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমাকে দেখে তোমার প্রতি আমার একটা মহাব্বত বেড়ে গেছে, আমি তোমাকে ভালোবাসি। তবে আব্দুল্লাহ, তোমার প্রতি আমার ভালোবাসাটা আর একটু বাড়ানোর জন্য একটা প্রতিবন্ধক, একটা বাধা। সেই বাধা হলো তুমি এক ধর্মের, আমি আরেক ধর্মের। আমি চাই তুমি আর আমি এক ধর্মের হয়ে যাই, তুমি আমার খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক অনেকগুলো প্রস্তাব করলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে রোম সম্রাট প্রথম প্রস্তাব করলো, তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, মুসলমানি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে সহ তোমার সমস্ত কয়েদি সাহাবীদেরকে সবাইকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আপনি যতই বড় প্রলোভন, যতই বড় লোভ লালসা দেখান, ঈমান ছাড়তে পারি না। 2 নম্বর যেই প্রতিশ্রুতি আব্দুল্লাহ বিন হুযাফাকে দিয়েছে রোম সম্রাট, বলল, আমি আমার রোম সাম্রাজ্যের অর্ধ সাম্রাজ্যের মালিক তোমাকে বানিয়ে দিব, তুমি বেঈমান হও, তুমি খ্রিস্টান হও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রোম সম্রাট,
পুরো পৃথিবীর মালিকও যদি তুমি আমাকে বানিয়ে দাও তাহলেও ঈমান ছাড়তে পারি না। ঈমান এত বড় দৌলত, সারা পৃথিবী কেন, সারা পৃথিবীর পরে আরও কিছু যদি থাকে এক পাল্লায় রাখা হয়, আর ঈমানের এই নূরকে এক পাল্লায় রাখা হয়, তো আমার আল্লাহর কাছে ঈমানের ভারত্ব, ঈমানের নূর সারা পৃথিবীর চেয়েও বেশি গুণে ভারী হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই। বাদশাহ এবার প্রলোভন দিল, ঠিক আছে, আমার একটাই কন্যা, তুমি যদি খ্রিস্ট ধর্ম অবলম্বী হও তাহলে আমার কন্যার সাথে তোমার বিবাহ পড়িয়ে দিব। একের পর এক বিভিন্ন লোভ লালসা দেখি ঈমান হারার জন্য যখন চেষ্টায় বাদশাহ ব্যর্থ হয়ে গেল, এবার বাদশাহ হযরত আব্দুল্লাহ বিন হুযাফার উপরে রাগ হয়ে গেল। রাগ হয়ে জল্লাদকে জেলখানা ডেকা বলল, তাকে জেলখানায় নিয়ে ঢুকায়া দাও এবং সব ধরনের খাবার দাবার সব কিছু বন্ধ করে দাও, কোনো ধরনের খাবার দাবার তাকে দিবা না। প্রথমে চেষ্টা করেছে শারীরিকভাবে নির্যাতনের জন্য, এই জন্য তাকে 1 সপ্তাহ পর্যন্ত খাবার দেয় নাই। 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার না দেওয়ার কারণে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে গেলেন। শারীরিকভাবে যখন ভেঙে পড়লেন, শেষ দিকে আইসা বাদশার পক্ষ থেকে একজন আসলো খবর নেওয়ার জন্য। আইসা দেখে দুর্বল হয়ে গেছে। বাদশাহ এবার চেষ্টা করলো রুহানিভাবে তাকে নষ্ট করা যায় কিনা, যেহেতু খাবারের ক্ষুধায় তাড়নায় বেচাইন হয়ে আছে আব্দুল্লাহ বিন হুযাফা, যে কোনো খাবারেই খেয়ে ফেলবে। এই জন্য বাদশাহ জানতো, রোম সম্রাট জানতো মুসলমানদের কাছে শুকর হারাম, মুসলমানদের কাছে মদ হারাম, মদ খাওয়া যাবে না, মুসলমানরা মদ খায় না, মুসলমানরা শুকর খায় না। এই জন্য খাবার যেটা পাঠাইছে শুকরের গোশত আর মদ মিশানো পানি। 2 খাবার যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে পেশ করা হলো, আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ও বাদশাহ, ও বাদশার গোলাম, তুমি যতই দেখো আমাকে দুর্বল, কিন্তু তারপরেও আমরা মুমিন হারাম খাইতে পারি না। হারাম খান নাই, শুকরের গোশত সামনে এসেছে লাথি মেরে ফেলে দিয়েছেন, হারাম মদ যখন এসেছে লাথি মেরে ফেলে দিয়েছেন, খান নাই। এভাবে যখন তিনি সেটা গ্রহণ করেন না, এবার বাদশাহ ভিন্ন প্রতিক্রিয়া, ভিন্ন অবস্থা অবলম্বন করলে। বাদশাহ এবার বিশাল বড় বড় ড্যাগ, খাজা বাবাকে দরবারে ড্যাগ পাওয়া যায় না, লাল শালিওয়ালাদের, এই চেয়ে বড় বড় ড্যাগ, এই ড্যাগ দিয়া কি করে বুঝছেন না, ঈমান হারা করে। কি করছে হুযাফার জন্য? ড্যাগ আইনা ঈমান হারা করার জন্য চেষ্টা করেছে। সেই সিলসিলাই আজকে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে, আমাদের বউবাজার মোড়েও আছে, নাই? দেখবেন ড্যাগ একটারে বড় করে বসে আর লাল কাপড় দিয়ে পেঁচায় ওখানে কয়েক টাকা নিজের আগে রাখা দেয়, মানুষ দেয় না, 2-4টা দিয়ে ওরাই, তখন লজ্জা না, আগে নিজেরা 2-4টা কয়েন রেখা দেয়। এগুলো হলো ঈমান হারা করার বিশাল বড় ড্যাগ, যেই ড্যাগের ভিতর আপনার ঈমানটা টাইনা নিয়ে আছে। টাকা দিলেন, 1 টাকা থেকে যা দিলেন আপনার ওই টাকার মধ্যে ঈমানটাকে ওদের কাছে বিক্রি করে ফেললেন, আর আপনার ঈমান নিয়ে ড্যাগে ঢুকিয়ে দিল, এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে আপনার, শেষ। আব্দুল্লাহ বিন হুযাফার জন্য এমন বিশাল বড় বড় ড্যাগ আনলো, সেগুলোর মধ্যে পানি তেল 2টার কথাই আছে, তবে পানিটা আমার কাছে বেশি রাজেহ মনে হয়। বিশাল বড় বড় ড্যাগের মধ্যে পানি দিয়া ফুটন্ত পানি উত্তপ্ত গরম করে যখন অনেক প্রখর গরম হয়ে গেছে পানিগুলো, ড্যাগের মধ্যে থাকা পানিগুলো, তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সামনে আনলো এবং ওই কয়েদিদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন হুযাফার একজন সাথীকেও সামনে আনলো। আইনা বাদশাহ প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফা যেহেতু দলের নেতা, এই জন্য নেতাকে আগে ফালায় নাই, আগে এক সাথীকে ফালাইয়া দিল। ফালানোর সাথে সাথেই মুহূর্তের মধ্যে শরীরের সমস্ত গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে একেবারে সাথে সাথে শাহাদাতের অমীয় বাণী পান করলেন, শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ বিন হুযাফা। এটা দেখে তিনি আগের থেকেও আরও বেশি বিচল, আরও বেশি দৃঢ় হয়ে গেলেন, ঈমানের উপরে আরও বেশি মজবুত। বাদশাহ এবার বলল আব্দুল্লাহ বিন হুযাফাকে, আব্দুল্লাহ, এই যে তোমার সাথীকে যেভাবে আমি আগুনের মধ্যে ফেলে, পানির মধ্যে ফেলে তার শহীদ করে তাকে হত্যা করলাম তাদের বাসায়, তোমাকে এভাবে করব, তবে তুমি যদি এখনও তোমার সুযোগ আছে, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম অবলম্বন করো তাহলে তোমাকে ছেড়ে দিব, তুমি চলে যাবা তোমার সাথীদেরকে নিয়ে।
এবং তোমাকে আমার রাজপ্রাসাদের অর্ধপ্রাসাদের মালিকানা তোমাকে দান করব। আব্দুল্লাহ বিন হুযাফা এখনো অটল। আব্দুল্লাহ বিন হুযাফা যখন অটল, এবার বাদশাহ বলল, ঠিক আছে, এবার তাকে আগুনের মধ্যে ফেলাও, তাকে এবার ডেকের মধ্যে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকেও শেষ করে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টাইনা নিয়ে আগুনের সেই ফুটন্ত পানির মধ্যে ফেলবে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বাদশাহ এবার বুঝলো আব্দুল্লাহর মনে হয় এতক্ষণ মৌতের ভয় আসছে, যার কারণে চোখ দিয়ে পানি পড়ে। বাচ্চাটাকে বলে, আব্দুল্লাহ কান্না করো কেন, বলো এখনো সুযোগ আছে, তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো তোমাকে এখনো ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বাদশাহ, ও রুমের কুকুর, আমি কান্দি আমার জান যাবে এই জন্য না, আমার দিলটা কয় আমি এখন মরলেই যায়া আমার মাওলার সাথে গিয়া সাক্ষাৎ করব। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। وفي حديثه المبارك قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه। আরে যে চায় আল্লাহর সাথে মুলাকাত করবে, আল্লাহও চান তার সাথে গিয়ে কি করবেন। আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা দেখে বাদশা মনে করলো মনে হয় ইমান ছাইড়া দিবে। আব্দুল্লাহ বললেন, না না, আমি কাঁদি, কাঁদার কারণ হলো আমার আল্লাহ আমার কাছ থেকে পরীক্ষা নিতেছেন। আমি আমার আল্লাহকেই বলতেছি, আমার আল্লাহর সাথে কথা বলতেছি। আমার আল্লাহকে বললাম, আল্লাহ একটা মাত্র জীবন দিয়ে তুমি আমার কাছ থেকে পরীক্ষা নাও, আমি মাত্র একবার তোমার পরীক্ষায় তোমার সাথে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাকে দেখাবো। যদি তুমি আমাকে একের পর শত শত হাজার হাজার প্রাণ দিতে আল্লাহ, তাহলে আমি সবগুলো প্রাণ, সবগুলো জান, সবগুলো জীবন তোমার রাস্তায় দিয়া, তোমার জন্য দিয়া একের পর এক তোমাকে দেখায়া দিতাম আল্লাহ, তোমার জন্য শহীদ হয়ে যাইতাম। আল্লাহ তুমি যদি আমাকে আরো বেশি জীবন দিতা, একটা কেন জীবন, যত জীবন দিতা তত জীবন আমি তোমার জন্য উৎসর্গ করে দিতাম। তারপরেও সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা কি করেন নাই, ঈমান ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। বাদশাহ যখন দেখলো তার দৃঢ়তা, হায় হায়, বাদশাহ এবার বুঝলো যে আসলে মুসলমানদের ঈমান হরণ করার মতো ক্ষমতা আমার নাই। তখন বাদশাহ বলল, ঠিক আছে, তোমাকেও ছেড়ে দিব, তোমার সাথীদেরকেও ছেড়ে দিব, তুমি আমার কপালে একটা চুমু খাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এতে তো কোনো সমস্যা নেই, আমি ঘৃণার ছলেই চুমু খাই, আমার সাথীরা বেঁচে যাবে। যাই হোক, তিনি চুমু খেয়েছেন। চুমু খাওয়ার ফলে সবাইকে ছেড়ে দিয়েছে বাদশাহ, এবং সাথে ঈমানের এই দৃঢ়তা দেখে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30,000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়া তারপরে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এদেরকে বলে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। সুসংবাদ যারা এই পর্যায়ে পৌঁছতে পারবে তাদের জন্য আল্লাহ এখানে কয়েক আয়াতের মধ্যে সুসংবাদ দিয়েছেন। যাই হোক প্রিয় ভাই, বলছিলাম আল্লাহর আমানতের খেয়ানত করা যাবে না। সেটা সবচেয়ে বড় আমানত কোনটা আমার কাছে, আপনার কাছে? আল্লাহর দ্বীন, ঈমান। এই ঈমান যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার যেন কোনোভাবেই খেয়ানত না হয়, এটা যেন কোনো কিছুর লোভে পড়ে যেন আমার কাছ থেকে সরে না যায়, তাহলে কিন্তু বড় খায়েন হলাম। দয়া করে মায়া করে আল্লাহ ঈমান দিলেন, দ্বীন ও ইসলাম দিলেন, আমি যদি শেষ করে দেই, আমার মতো পোড়া কপাল আর এই পৃথিবীতে আর অন্য কেউ হতে পারে না। সবচেয়ে বড় কপাল পোড়া ওই ব্যক্তি যে ঈমান পেয়েও ঈমান হারা হলো, এর মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো দ্বীনুল্লাহ, প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় হলো আল্লাহর দেওয়া যত ফরজ বিধান আছে, আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যত ফরজ বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সমস্ত ফরজ বিধানগুলোকে একের পর এক আল্লাহর হুকুম অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী পালন করা। আল্লাহর দেওয়া ফরজ বিধানের অন্যতম ফরজ বিধানের নাম কি? নামাজ। কি ভাই বলেন, কি নাম? আমাদের বয়স এখানে অনেকের আছে 30-40 বছর হয়ে গেছে,
যদি এমন হয় 30-40 বছর হয়ে গেছে কিন্তু আপনার জীবনে নামাজটা এখনো ধরতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন না, অথবা 5 ওয়াক্ত নামাজ পড়েন না জামাতের ছাড়াও কাজাও পড়েন না, কোনোভাবেই আপনি পড়েন না, আপনি একটু ভাবেন 40 বছর হইলে আপনার জীবনের 15 থেকে শুরু করে কত বছর কতগুলো আমানতের খেয়ানত আপনি করলেন। রমজানের রোজা আল্লাহর দেওয়া ফরজ বিধান, রোজা যদি না রেখে থাকেন এই 40-50 বছরে কতগুলো রোজা আপনি না রাখলেন, একটু হিসাব করে দেখেন আল্লাহর দেওয়া ফরজ বিধান কতগুলো আপনি লঙ্ঘন করলেন। ও প্রিয় ভাই, একের পর এক যত ফরজ বিধান আছে আল্লাহ রাব্বুল আলামিনের, সবগুলো আল্লাহর দেওয়া ফরজ বিধান আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। এই আমানতগুলোর খেয়াল যদি আমরা ঠিকঠাক মতো আদায় না করি তাহলে আমি আপনি কাল হাসরের ময়দানে খাইনিন, যারা খেয়ানত করনেওয়ালা, যারা আল্লাহর অবাধ্য, যারা আল্লাহর খায়েন, যারা তাদের কাতারে দাঁড়াইতে হবে। এই জন্য এখনো সময় আছে, যদি নামাজ কোনো ছুটেও থাকে কাজা করা শুরু করে দেন, আর ভবিষ্যতে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ আর জীবনে কখনো খেয়ানত করব না। তোমার যত ফরজ বিধান আছে, আমার উপর হজ ফরজ হয়েছে, তো হজ ফরজ হওয়ার কারণে আমার কাছে আল্লাহর একটা আমানত চলে আসে। বন্দা, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া আমার পক্ষ থেকে তোমার জন্য আমানত। সবগুলো আমানতের একের পর এক যদি তুমি রক্ষণাবেক্ষণ না করো তাহলে তুমি আমানতের খেয়ানত করনেওয়ালাদের কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাইতে হবে। 3 নম্বর আল্লাহর দেওয়া আমানতগুলোর 3 নম্বর, আল্লাহর দেওয়া আমানতের 3 নম্বর হলো আযাউল জিসম। শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর দেওয়া আমানত। পুরো শরীরটা আল্লাহর দেওয়া কি আমানত। আমার হাত, এটাও আল্লাহর দেওয়া আমানত। আমার পা আল্লাহর দেওয়া আমানত। চোখটাও আল্লাহর দেওয়া আমানত। ব্রেনটাও আল্লাহর দেওয়া আমানত। পুরো শরীরটা কার দেওয়া আমানত? অতএব আমার আল্লাহর দেওয়া আমানত আমাকে দিয়েছেন ব্যবহারের জন্য, শুধু সাময়িক কিছুদিন একটু নাড়াচাড়া করার জন্য। বন্দা, তুমি যদি এই সবগুলোর সঠিক ব্যবহার করো তাহলে আল্লাহর আমানতের ঠিকঠাক মতো আদায় করলা। আর যদি হাত দিয়ে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করো, চোখ দিয়ে আল্লাহর হুকুমের বাইরে কাজ করো, কান দিয়ে আল্লাহর হুকুমের বাইরে কিছু শোনো, তাহলে তুমি আমানতগুলোর হেফাজত করলে না, বরং তুমি আল্লাহর দেওয়া সমস্ত আমানতগুলোর খেয়ানত করে ফেললা। ও প্রিয় ভাই, আল্লাহর দেওয়া আমানতগুলোর আরেকটা আমানত সম্পদ। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করাবে, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। সম্পদের আয়ের উৎস কি, ব্যয় করছো কিভাবে, আয় করছো কিভাবে, সবগুলো খবর দাও আমাকে। যদি আজকে সম্পদ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী কামাই আর খরচ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যা আমাকে অল্প কিছুদিনের জন্য লালনের জন্য দেখাশোনার দায়িত্ব দিয়েছেন সম্পদের, ওই আমানতটাও আমি ঠিকঠাক মতো আদায় করেছি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমানত ঠিকঠাক মতো আদায় না করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ এই আমানতের খেয়ানত করার কারণে সঠিক জবাব দিতে পারবো না। আল্লাহর দেওয়া আমানতগুলো অনেক, একের পর এক। আরেকটা বলি, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর দেওয়া আরেকটা আমানত, আপনি যদি স্বামী হন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। আপনি যদি বাবা হন, আপনার সন্তানগুলো আপনার কাছে আমানত। আপনি যেই স্তরের থাকেন ওই স্তরে আপনার কাছে যারা আছে সবাই আপনার কাছে আমানত। সন্তানগুলো আব্বা আম্মার কাছে দেওয়া আমানত। ওই সন্তানকে জীবনের শুরুতে, জীবনের প্রথম দিকে নামাজ শিখানো, ঈমান শিখানো, আল্লাহ শিখানো, রসুলের জীবনী পড়ানো, আল্লাহর পথে চলার শিখানো, রসুলুল্লাহর হুকুম সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা কিভাবে করতে হবে এই সব শিখানো কার দায়িত্ব? বাবা মার। এটা কার পক্ষ থেকে দায়িত্ব? আল্লাহর পক্ষ থেকে। এই আমানত কে দিয়েছেন? আল্লাহ। আপনি যদি সন্তানকে প্রথম বেলায় পাঠাইয়া দেন কেজি স্কুলে, বেজি স্কুলে যেয়ে পাঠান,
আপনি ওখানে পাঠাইলেন, ও বিসমিল্লাহ পর্যন্ত ঠিক করে পড়তে পারে না, আল্লাহ নামের জিকিরটা পর্যন্ত সুন্দর করে পারে না, নামাজ কাকে বলে জানে না, রোজা কাকে বলে চিনে না। সন্তান বড় হয়ে গেছে, এখন রোজা রাখার অভ্যস্ত হয় নাই। রাসূল বলেন, ইদা বালাগু 10 সিনিন মুরু আওলাদাকুম ইদা বালাগু 7 সিনিন। সন্তানরা যখন তোমাদের 7 বছর হয়ে যায়, সন্তানদেরকে নিয়ে নিয়ে মসজিদে যাও, ছেলে হইলে মেয়ে হইলে ওদেরকে তোমাদের সাথে দাঁড় করায় নামাজ পড়াও। আর যখন 10 বছর হয়ে যায়, তাহলে এবার একটু হালকা প্রহার করে হলো তাদেরকে নামাজের জন্য অভ্যস্ত করো। ও ভাই বলেন, 7 বছর বয়সে যদি নামাজের আদেশ আমরা তাদেরকে দিব, তাহলে নামাজের বিষয়ে জানাশোনা এর পরে হইতে হবে নাকি আগেই লাগবে? 7 বছরের আগের থেকেই সন্তানকে নামাজের বিষয়ে জ্ঞান দিতে হবে। বলেন, আপনি যদি বাবা হইয়া সন্তানকে এই নামাজের শিক্ষা, ইমানের শিক্ষা, দ্বীনের শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান দাঁড়ায়া বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আব্বারে দেখান, আম্মা কই দেখান, কে আমাকে পথভ্রষ্ট করলো, আমাকে হক পথ দেখাইলো না, আনেন পায়ের নিচে রাখি আর পদদলিত করি, ওর কারণে আমি আজকে জাহান্নামে। আর ওখানে আছে আল্লাহ বলেন সূরা এর মধ্যে, আল্লাহ বলেন, হ্যাঁ, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। তরজমায় না তাফসীর যাই, আল্লাহ আব্বা আমাকে নামাজ শিখায় নাই, আব্বা জান আমাকে কোরআন শিখান নাই, নামাজের কেরাত কিভাবে পড়তে হয় শিখায় নাই। আব্বাকে জিজ্ঞেস করেন কেন আমি জাহান্নামে যাইতেছি, আব্বাকে আগে শাস্তি দেন, আব্বাকে দ্বিগুণ শাস্তি দেন, আব্বাকে ধরেন, তারপরে আমাকে ধরেন, উনি কেন আমাকে শিখাইলো না? দুনিয়ার টাকা পয়সা কিভাবে অর্জন করতে হয় সেটা শিখাইছে, দুনিয়ার পড়াশোনা শিখাইছে, আখিরাতের কোরআন শিখিয়ে আখিরাতের প্রতি প্রস্তুত আমাকে করে নাই। টাকা পয়সা অর্থ পয়সা কামানোর জন্য দেশ বিদেশে আমাকে পাঠিয়েছে, এখান থেকে ওখানে আমাকে শিখিয়েছে, কত কিছু আমাকে জানাইলো, কিন্তু আব্বা আম্মা আমাকে আখিরাত শিখাইলো না, আব্বা আম্মাকে আমাকে নামাজটা শিখাইলো না, ফরজ গোসলটা কিভাবে করতে হয় আব্বা আম্মা আমাকে সেটা শিখাইলেন না। ও প্রিয় ভাই, তখন জবাব দিতে পারবো? হায় 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 হায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করো না। কয়েকটা বললাম আল্লাহর আমানত, এরপরে রাসূলের আমানত। আল্লাহ বলেন, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। রাসূলের আমানতের খেয়ানত করো না। রসুলের আমানত অনেকগুলো, এর মধ্যে সবচেয়ে বেশি তাফসীর কিতাবে প্রথম যেটাকে আনে সেটা হলো সুন্নাতু রাসূলিহি, আর খিয়ানত হলো তরকু সুন্নতিহি ওয়া ইরতিকাবু মাআসিহি। রসুলের আমানত আমাদের কাছে কোনটা? রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। যে সুন্নত অনুযায়ী জীবন গড়ল সে আমানতের হেফাজত করলো। আর আল্লাহর যে বান্দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেয়াল করে নাই, সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের খেয়ানত করলো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দারা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে পাবা কিভাবে? আমাকে পাওয়ার জন্য আমার হাবিব মুহাম্মাদের অনুসরণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, তার সুন্নত তার ইত্তেবা করো, তার সুন্নতের ইত্তেবা করো, তার পদাঙ্ক অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মহব্বত করব। আল্লাহ বলেন, আমাকে মহব্বত করতে চাও, তুমি কাজ একটা করো, আমার রসুলের সুন্নতের অনুসরণ করো, আমার রসুলকে মহব্বত করো, আমার রসুলের জিন্দেগি তোমার মধ্যে আনো, আমার রসুলের সুন্নতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করো। আমি আল্লাহ পুরস্কার হিসাবে তোমাকে 2টা জিনিস দান করব। 1 নম্বর, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে মহব্বত করব, আর তোর জীবনের 2 নম্বর পুরস্কার, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। খুযু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা নির্দেশ করেছেন আমার পক্ষ থেকে ওইটা মানো, আর যা করতে নিষেধ করেছেন ওইটা করো না। আল্লাহর ওয়ার্ডার, কার ওয়ার্ডার? আল্লাহর ওয়ার্ডার, রসুলের সুন্নাহ অনুযায়ী চলো।
তাহলে দুনিয়াও কামিয়াব। আল্লাহ বলেন দুনিয়াতেও তোমার মোহাব্বত করবো, আখিরাতেও মোহাব্বত করব, তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। সুন্নত আজকে আমাদের থেকে হারায় গেছে। সুন্নতের কত দাম, কত নূর। যে সুন্নত তরিকায় জীবন চালায় সে বুঝে এটার কত মজা, এটার কত বরকত, এটার কত মজার নূর। খানা খাইতে বসলে সুন্নত তরিকা, এখন আমরা চেয়ার টেবিল ছাড়া ভালো লাগে না। রোম সম্রাটের কাছে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। রোম সম্রাটের কাছে যাওয়ার পর সম্রাট জিজ্ঞেস করলেন, তুমি কে? বলেন, আমি হুযায়ফা ইবনুল ইয়ামান। বলে, কেন এসেছো? বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন আমার মাধ্যমে দাওয়াত দেওয়ার জন্য। রোম সম্রাট বলল, আমার দরবারের নিয়ম হলো এখানে কেউ আসলে আগে তাকে মেহমানদারি করি, আগে তাকে পেট ভরে খাওয়াই, তারপরে তার কথা শুনি। তুমিও আমার এই নিয়ম অনুযায়ী যদি চলো তোমার কথা শুনবো। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আপনার কথা শুনবো, তবে শর্ত হলো আমাকে আপনার মেহমানদারিটা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতে হবে। নবীজি কিভাবে খাইতেন? ইবনে আব্বাস বলেন, কানা ইয়াজলিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদি ওয়া কানা ইয়াকুলু আলাল আরদ। এই রিওয়ায়াতের মধ্যে নবীজির ব্যাপারে ইবনে আব্বাস বলেন, আমার প্রিয় হাবিব জমিনে বসে খাইতেন। ইয়াজলিসু আলাল আরদি, জমিনে বসতেন, জমিনে বসে খাইতেন। অন্য রিওয়ায়াতে আছে নবীজি নিজেই বলেন, আকুলু আলাল আরদি কামা ইয়াকুলুল আবদ। আরে গোলাম যেমন খায়, যেমনে খায় আমিও তেমনে খাই। ওয়াজলিসু কামা ইয়াজলিসুল আবদ, গোলাম যেমনে বসে আমিও তেমনে বসি। দুনিয়ার সব মানুষ রাজা বাদশাদের সামনে, যদি কোনো গোলাম রাজা বাদশাদের সামনে যায়, কোনো চাকর নৌকর, বাড়ির মালিক, রাজা বাদশা বাদ দেন, বাড়ির মালিকের সামনে চেয়ার টেবিলে বসে খায়। আপনার ঘরের চাকর চাকরি নিচ্ছে, তবে আপনার দায়িত্ব, আপনি অফিসের মালিক, আপনি ফ্যাক্টরির মালিক, আপনার সামনে আপনার কাজের যারা আছে তারা কি চেয়ার টেবিল বসবে? দাঁড়ায় থাকে, স্যার বসে না, দাঁড়ায় থাকে না, একসাথে বসে খাবে না। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষরা যেমন, দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার মানুষরা, দুনিয়ার গোলামরা যেমন তাদের মালিকদের সামনে চেয়ারে বসে খায় না, তাদের সামনে যেমন চেয়ারে বসে না, আমি নবীও শুনাইয়া দেই, শোনো দুনিয়ার মানুষ, আমার নবীর শিক্ষা, আমি নবীর আদর্শ হলো, আমি নবীও একজনের গোলাম, আমি নবীও আল্লাহর গোলাম। সর্ব জায়গায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কিভাবে বাহাদুরের মতো চেয়ারে বসে টেবিলে খাই। আমি তো ওই গোলামের মতোই খাবো, ওই গোলামের মতোই খাই যেই গোলাম দুনিয়ার মালিকের সামনে নিচে বসে খায়। তো আমিও তো একজনের গোলাম, আমার আল্লাহর গোলাম। আমি উপরে বৈশা খাই না, আমি খাই গোলামের মতো বৈশা। গোলাম যেভাবে নিচে বৈশা খায় আমিও সেভাবে খাই। বাদশাকে যখন জানাই দিলেন, আমাকে যদি আপনি এভাবে খাওয়ান তাহলে খাবো। বাদশা বললেন, ঠিক আছে, তুমি যেভাবে খাও এভাবে খাবো। খাবার দাবারের ব্যবস্থা করলেন। খাবার খেতে গিয়ে মানুষ স্বাভাবিকভাবে পড়ে যায় না, এক দুইটা খাবার কোনোভাবে পড়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা উপর থেকে নিচের থেকে নিয়ে এটা খাইতে শুরু করলেন। পাশে থাকা এক দুনিয়ার এক বড় এক হিমসেটওয়ালা আর কি, যে দুনিয়ার লাইন অনেক বড়, বলে ফেললো রাজদরবারের এটা খেলাফ, রাজদরবারের শানের বিপরীত। হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি এই কাজ করো না, ওটা উঠেও না, তোমার খাবার লাগবে বলো, আমি তোমাকে খাবার আরও ব্যবস্থা করে দেই। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আরে আমার নবীর সুন্নত হলো যদি কোনো খাবার নিচে পড়ে যায় তাহলে সেটাকে উঠিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে খাওয়া। এটা আমার নবীর সুন্নত। কারণ তিরমিজির হাদিসের মধ্যে আসছে, লা ইয়াদরি ফি আইয়ি তুআমিন আল বারাকা, কোন খাবারের মধ্যে আল্লাহ বরকত রাখছে দুনিয়ার কোনো মানুষ জানে না। প্লেট ভর্তি খাবার তুমি খাইলা, এক দুইটা খাবারের টুকরো পড়ে গেছে, হয়তোবা ওই একটার মধ্যেই আল্লাহ পুরো খাবারের বরকতটা রেখে দিয়েছেন, আর শয়তান চেষ্টা করে ওটাকে ফালাইয়া দিছে। তুমিও শয়তানের পিছনে পড়ে নবীর সুন্নত না ধইরা খাইলা না, শয়তানের ধোকায় পড়ে খাইলা না, তুমি পুরো পেট ভরলা ঠিক, কিন্তু এখানে খাবারের মধ্যে বরকত একটুও ঢুকে নাই। তখন হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে রাজদরবারের এই সমস্ত আহমকদের জন্য কি আমি আমার মাহবুবে হাকিকি, আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতকে এভাবে ছেড়ে দিতে পারি? না, কখনো আমি আমার হাবিবের সুন্নতকে ছাড়তে পারি না। আরেকটা সুন্নত হলো নবীজির প্লেটকে চাইটা সুন্দর করে খাওয়া। প্লেটকে কি করে খাওয়া? চাইটা সুন্দর করে খাওয়া। তো এইভাবে আমাদের থেকে সুন্নতগুলো ছুটে গেছে। প্রিয় ভাই, বললাম সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম ব্যাখ্যা যেটা আল্লাহ রসুলের আমানত, সেটা হলো কি?
নবীজির সুন্নত, নবীজির সুন্নতের গুরুত্ব, নবীজির সুন্নতের হেফাজত, এটা হলো আমানত, সবচেয়ে বড় আমানতের হেফাজত। যেই এটার বিপরীত কাজ করবে সেই নবীজির সুন্নতের খেলাফ করলো। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবাদ নসবতুরা। কোথায় আমি, কোথায় নবীর সুন্নত, শাফাত পাবো কিভাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমার কিভাবে নেসবত হবে? এই নেসবত তো এভাবে নিজ দুনিয়া থেকে গড়ে যাইতে হবে। শুধু আশাই করলাম, আশায় আশায় চলে গেলাম, চেহারায় সুন্নতটা আসলো না, শরীরের মধ্যে সুন্নতি পোশাকটা আসলো না, চলা ফেরা উঠা বসায় খাবার দাবার সর্বক্ষেত্রে আমি নবীর সুন্নতগুলো পালন করতে পারলাম না। আবার আশা করলাম অনেক বড়, এত বড় আসার জন্য নিজেরও তো একটু চেষ্টা লাগবে না, আসবে ভাই? লাগবে নি? আচ্ছা, কে জানে না জুমার পরের 4 রাকাত যে সুন্নত আছে বাদাল জুমা? আপনারা জানেন যে জুমার পরে শেষে 4 রাকাত সুন্নত আছে? কথা বলেন, জানেন না? জানেন না কে কে? দেখি যারা আসতেছেন আপনারাও বলেন, জুমার পরে যে 4 রাকাত সুন্নত আছে আপনারা জানেন? জানেন, কিন্তু নামাজটা শেষ না হইতে 2 তলা 3 তলা থেকে ফুরফুর ফুরফুর করে না মনে মসজিদ ভেঙে যাবে, পুরো নিস্তালও খালি হয়ে যায় শেষ দিকে। ও প্রিয় ভাই, এই জন্য আপনারা সুন্নতের অনুসরণ করুন। এই শেষের সুন্নতটা ছাইড়া দিয়ে সবাই চলে যায়। অনেক বিশাল লম্বা কথা, একদল তো আছে সুন্নত নেই। যাই হোক, যতটুকু বলেছি আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি।